যেমন কুসুম পাপড়িরা বোড়ালে ফসলের ধুম থেকে যেমন কুসুম পাপড়িরা বোড়ালে ফসলের ধুম তেমনি তোমার নিবিড়তা তেমনি তোমার নিবিড়তা ভিতরে অন্তরে আমার ভিতর বাহির অন্তরে অন্তরে এই তো আমরা রাতে ডিনারটা কমপ্লিট করি। বেশ গান বাজনা হলো, শুনলেনই তো, সুন্দর সুন্দর গান হলো। তো ডিনারের সময়টা আসলে ওরকমভাবে খাবারটা ভিডিও করা হয়নি। তো পরের দিন সকালে ব্রেকফাস্ট করতে চলে আসলাম আবার। ওদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, বুফে। আমাদের আসলে সকালেও একটু লেট হয়ে গিয়েছিল আসতে, এরপরও মোটামুটি ভালোই ফুড পেয়েছিলাম। অনেক আইটেমই ছিল, আসলে ব্রেকফাস্ট আইটেমগুলো আমি ওরকমভাবে ভিডিও করি নাই। এখানে ডিম ভাজা হচ্ছিল। এই তো ব্রেকফাস্ট করা শেষ হয়ে গেছে। এরপরে আমরা একটু নিচে নেমে বাচ্চাদের ফিশ দেখাচ্ছিলাম। কি সুন্দর সুন্দর গোল্ড ফিশ ছিল, ওরা খুব খুশি ছিল এগুলো দেখে। খুব সুন্দর সুন্দর মাছ ছিল এখানে। আমার বাচ্চারা এখানে অনেকক্ষণ টাইম পাস করেছে। আরো তোমার কি হচ্ছে? এখানে কম সব ওদিকে মাছ। আরে কি সুন্দর লাভ দিলে তোমাকে। এখন দেখছো মাছটা ফিশ কি সুন্দর লাভ দিলে কতগুলো। মাছগুলো দেখতে খুবই ভালো লাগছিল, আমি অনেকক্ষণ দেখেছি এগুলো। আমার প্রিন্সেস, এরপর আমি একটু গাড়িতে উঠে ছবি তুললাম, প্রিন্সেস একটু ছবি তুললো। এরপরে আমরা কটেজ থেকে আবার রেডি হয়ে এসেছি। আসলে বাচ্চারা ওর বাবার সাথে সুইমিং করবে, আমি অবশ্য সুইমিং করব না, আমার শরীরটা বেশি ভালো লাগছিল না, প্রচুর মাথা ব্যথা ছিল। তো বাচ্চার বাবা একসাথে আজকে সুইমিংয়ে নামবে আর কি। এখানে আসলে সুইমিং না করাটা বিশাল মিস। ওদের সুইমিং পুলটাও কিন্তু বিশাল বড়, অনেক সুন্দর। আমার ছেলে ডুব দিচ্ছে, সে ফার্স্টে ভয় পাচ্ছিল। এখানে সুইমিং পুলগুলা বেশ অনেকগুলো আছে পাশাপাশি, প্রায় 4টার মতো সুইমিং পুল। আর এখানে ডাব খাওয়ার ব্যবস্থাও আছে, আপনি সুইমিং পুলে বসেও ডাব খেতে পারেন। তারপরে যে কোনো ড্রিঙ্কস টাইপের আইটেম, জুস এগুলো খাওয়া যায়। জুস বা বেভারেজ এগুলা সবাই এখানে বসে বসে এনজয় করে, খায়, সুইমিং করে। বাচ্চারা বেশ এনজয় করছিল ওর পাপার সাথে সুইমিংটা।
ভাই বোন খুব দুষ্টামি করছিল পাপার সাথে। এই তো আমার প্রিন্সেস খুব খুশি, সে অনেকগুলো ছবি তুলেছে এখানে সুইমিং করতে করতে। আমিও একটা ছবি তুললাম। এরপর আমরা একটু রুম চেকিং করব, বের হয়ে যেতে হবে। আমরা একদিনের ট্যুরেই এসেছিলাম, আসলে এক রাত থেকেছি। এই তো যাওয়ার মুহূর্তটা আসলে খুব কষ্টেরই হয়, আসার সময়টা খুব আনন্দের থাকে। যাওয়ার আগে কটেজটা খুব মনোযোগ দিয়ে দেখছিলাম, মন চাচ্ছিল এখানেই থেকে যাই। আমার খুবই ভালো লেগেছে কটেজটা। লাগেজ টাগেজ বের করে দিয়েছিলাম, এখন রুম এন্ট্রি করব। এই রুমে তো আমাদের বসেই হইল না। এই তো চলে যাচ্ছি আবার রিসিপশনের দিকে, ওই দিক থেকে আমরা রওনা করব ঢাকায়। এই তো আমরা এখনই নামবো, রেডি হয়ে গিয়েছি নিজ গন্তব্যে যাওয়ার জন্য। যেতে একটু ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নাই, বাসায় তো ফিরতেই হবে। প্রিন্সেস আর আমি একটু ছবি তুললাম এর মধ্যে। এই তো সব মিলিয়ে একটা দিন খুব সুন্দর কাটলো আমাদের, খুব ভালো লেগেছে আমাদের এখানে। আপনারাও আসবেন ঘুরতে, আপনাদের কাছেও খুব ভালো লাগবে। খুব মজার সময় কাটালাম, খুব সুন্দর দিন কাটালাম। আর ইনশাল্লাহ সামনে আমরা আরও আসবো, তখন আরও ভিডিও দিব। সেজন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।